বরাবরের মতোই আজকে নিউজরুম লাইভে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে গণঅভ্যুত্থানের পর ছাত্রদের যে নতুন দলটি গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের যে বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন বা কর্মীরা রয়েছেন, তাদের মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় বিভিন্ন ইস্যুতে বাদানুবাদ লক্ষ্য করি। এবং সাম্প্রতিক সময় যেই ঘটনাটি ঘটেছে, যদি বলি গতকালকের এই সর্বশেষ যেই ঘটনাটি, সেটি নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি তার নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য। সার্জিস আলমের বাড়ি মূলত পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায়। তিনি যেটি করেছেন এবং যেই বিষয়টি আসলে আলোচনায় এসেছে, গণমাধ্যমেও সেটি শিরোনাম হয়েছেন, সেটি হলো গতকালে তিনি বিমানযোগে প্রথমে সৈয়দপুর যান। সৈয়দপুর থেকে পরে যে তিনি সড়ক পথে তার বাড়িতে যান, অর্থাৎ তার নিজ উপজেলায় যান, সেটি প্রায় দূরত্ব 100 কিলোমিটারের মতো। এই 100 কিলোমিটার পথ তিনি মূলত একটি বড় গাড়ি বহর নিয়ে গিয়েছেন, অর্থাৎ যেটা আমরা শোডাউন বলি। তিনি একটি শতাধিক গাড়ির শোডাউন নিয়ে তিনি গিয়েছেন। এরপরেই মূলত আলোচনা শুরু হয়েছে যে নাগরিক পার্টি যেটি একটি নতুন দল গঠন হয়েছে, তার দলের এরকম একজন বা সর্বোচ্চ পর্যায়ের নেতা এই যে এই ধরনের শোডাউন, সেটি তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন বা নতুন রাজনৈতিক কালচার সৃষ্টির কথা বলছেন, সেটির সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ সেই বিষয়টাই কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে, এমনকি গণমাধ্যমে শিরোনামও হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আলোচনা যেমন দেখেছি এবং ব্যাপক সমালোচনাও দেখেছি। যেই বিষয়টি আমরা জানতে পেরেছি, মূলত আটোয়ারি উপজেলার এনসিপির উদ্যোগে একটি ইফতার মাহফিলে সার্জিস আলম সেখানে যোগ দিতে যান এবং তিনি যখন এনসিপির নেতা হন, এনসিপি নেতা হওয়ার পরে এই প্রথমবার তিনি তার নিজ জেলায় যান। এবং যাওয়ার ফলে যেটি ঘটেছে আমরা জেনেছি যে টোল প্লাজা তিনি প্রায় 135টির মতো গাড়ি তিনি টোল দিয়েছেন। সেই সংখ্যাটা সুনির্দিষ্টভাবে 135টি বলা হচ্ছে। সেই জায়গা থেকেই মূলত এই আলোচনাটা এসেছে। এবং এই যখন কথা উঠছে যে এরকম একজন দলের নেতা এরকম ধরনের একটি শোডাউন দিচ্ছেন, সেটি তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন বা তারা একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরির কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শোডাউন আসলে সেই পুরনো রাজনীতির ধারায় তারা ফ্রি আনবেন কিনা, সেই প্রশ্নটি অনেকেই তুলছেন। এমন প্রেক্ষাপটে আমরা দেখছি যে তাদের দলেরই একজন, যিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, তিনি আজকে কিছুক্ষণ আগেই অর্থাৎ সার্জিস আলমের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। তিনি সেই চিঠিতে সার্জিসকে উদ্দেশ্য করে লিখেছেন যে তিনি একজন দলের কর্মী হিসেবে আসলে তিনি এই বার্তাটি সার্জিস আলমকে দিচ্ছেন। আমার সামনেই চিঠিটি আছে, আমি যদি একটু পড়ে শোনাই। সেটি হচ্ছে তাসনিম জারা, যিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, তিনি বলছেন যে, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। অর্থাৎ এই যারা তাসনিম জারা, যিনি এই দলেরই একজন আরেকজন নেতা, যেটি বলছিলাম জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, তিনি এই সার্জিসকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিলেন। এবং তিনি এই কথা লেখার মধ্যে তিনি একটি বিষয় কোট করছেন। তিনি বলছেন যে কিছুদিন আগেই সার্জিসকে উদ্দেশ্য করে বলছিলেন যে সার্জিস কিছুদিন আগে বলেছিল যে আমরা আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, অর্থাৎ সার্জিসকে কোট করে তিনি এটি বলছেন যে ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানি ব্যাগও নেই। সার্জিসকে এই তাসনিম জারা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে সার্জিস কিছুদিন আগেই বলছিলেন যে তিনি যে এখন চলাফেরা করছেন, তিনি অর্থ সংকটে ভুগছেন এবং তার চলার মতো টাকা নেই, তিনি সেটি ধার করে চলছেন। এবং আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে তার আসলে মানি ব্যাগটি পর্যন্তও নেই। এই কথা যখন তিনি বলছেন এবং সাথে সাথে তিনি বলছিলেন, তিনি যখন এই কথাগুলো বলছিলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাসনিম জারা তিনি অভিভূত হয়েছিলেন। কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটেছে, সার্জিস আলম যখন এই একটি গাড়ির শোডাউন দিয়েছেন ব্যাপক ভাবে, এর প্রতিক্রিয়া তিনি আসলে বলছেন যে এইটি যেটি তিনি করেছেন এতে জনমনে যেমন প্রশ্ন তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক কর্মী হিসেবে তার মনেও প্রশ্নের উদয় হয়েছে। এবং তিনি সেটি স্পষ্ট করার কথা বলছেন যে
এই যে এটা তিনি কিভাবে করলেন এবং এর অর্থায়ন এবং ব্যবস্থাপনা কিভাবে হলো সেই বিষয়গুলো কিন্তু সার্জিস আলমের কাছে তিনি খোলা চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন। এবং তিনি এটিও বলছেন যে এটি শুধু ব্যক্তিগতভাবে যে সার্জিস আলম সেটি বলবেন সেটি নয়, এই যে নতুন দল ছাত্রদের সেই দলের স্বার্থেই, অর্থাৎ দলের যে স্বচ্ছতা বা দল তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই যে দলের স্বার্থেই যেন সার্জিস আলম এটি পরিষ্কার করে যে তিনি আসলে এই কিভাবে এই শোডাউনটি দিলেন বা তার টাকার উৎস কী ছিল সেটির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা তিনি এটি বলছেন। এবং তিনি এটি বলছেন যে এটি যেন সার্জিস আলম আন্তরিকভাবে এটি বিবেচনায় নেয় এবং জনগণের সামনে এটির একটি গ্রহণযোগ্য এবং পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। তিনি যেটি উল্লেখ করছেন যে সার্জিস আলম যাতে এটা আন্তরিকভাবে নেয়, এই প্রেক্ষাপটে একটু বলে রাখি যে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে কিন্তু এই যে দলের আছে ছাত্রদের দলের এনসিপির নেতাদের মধ্যেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বাদানুবাদ আমাদের চোখে পড়েছে। সাম্প্রতিক সময়ের ঘটনা যেটি বলি যে সেনাবাহিনী ইস্যুতে হাসনাত আবদুল্লাহ যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন, তিনি একটি পোস্ট দিয়েছিলেন। তিনি বলছিলেন যে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য বা সেনাপ্রধান আসলে তাদেরকে বা বলেছিলেন, এমন একটি বক্তব্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন এবং পোস্ট করেছিলেন। এরপরে আমরা দেখেছি এটি নিয়েই কিন্তু তাদের কর্মীদের মধ্যেই বেশ মতপার্থক্য দেখা দিয়েছিল। এইটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তার দলের শীর্ষ নেতা, এবং সার্জিস আলম যার কথা বলছিলাম যে যারা তাসনিম যাকে নিয়ে উল্লেখ করে চিঠি লিখছেন, সে সার্জিস আলম এটি নিয়ে বলেছেন যে হাসনাত আবদুল্লাহ যেভাবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সেটি আসলে ঠিক হয়নি বা তিনি অন্যভাবে প্রকাশ করতে পারতেন। এই বিষয়গুলো যে আমরা দেখেছি এবং সেই পোস্টে আবার আমরা দেখেছি যে হান্নান মাসুদ তিনি কমেন্টস করেছেন যে এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর এই দুইজনের একজন এই ইস্যুটি নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের যে রিফরমেশন বা আওয়ামী লীগ ফিরে আসার যে বিষয়টি নিয়ে সেনা প্রধানের বা সেনাবাহিনীকে জড়িয়ে যে বক্তব্য সেটির মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলছেন, সেটি কিন্তু আমরা কমেন্টসে দেখেছি। অর্থাৎ যেটি বলছিলাম যে সামগ্রিকভাবে তাদের দলের যে নেতাকর্মীরা বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন, সেটিকে ভেবেই তাসনিম যারা তিনি সার্জিসকে উদ্দেশ্য করে বলছেন যে এটি তিনি আন্তরিকভাবেই দেখবেন যে তার এই যে খোলা চিঠির পরামর্শটি এবং দলের সাথে তিনি সেটি পরিষ্কার করবেন। আমি চিঠিটি যদি আরেকটু বলি, তিনি এতে লিখেছেন যে সবশেষ যে লাইনটি ছিল, এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। অর্থাৎ তাসনিম যারা তিনি বলছেন যে এই যে সার্জিস আলম তিনি এই যে একটি শোডাউন করলেন গাড়ি নিয়ে, প্রথমে বিমানে গেলেন সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে তার নিজ উপজেলায় আটোয়ারিতে তিনি শতাধিক গাড়ির বহর নিয়ে গিয়েছেন, এটি যদি তিনি পরিষ্কার করেন জনগণের সামনে, তিনি আসলে কিভাবে গিয়েছেন বা তার অর্থায়নের প্রক্রিয়াটি কী ছিল, কারার এটি আয়োজন করেছে, এই সামগ্রিক বিষয়টি যদি পরিষ্কার করা হয় সেটির কথাই বলছেন যে এতে দলের এই যে ছাত্রদের নতুন দলের ভাবমূর্তি শক্তিশালী হবে বলেই তিনি বিশ্বাস করেন। সার্জিস আলমের এই তো গেল তাসনিম জারার সাথে সার্জিস আলম তাসনিম জারা সার্জিস আলমকে উদ্দেশ্য করে যেই খোলা চিঠি দিয়েছেন সেটির বিষয়। সার্জিস আলমের বিষয়টি যদি আরেকটু বলে রাখি, সেটিকে আমরা দেখেছি যে গতকাল একটি জাঁকজমকপূর্ণভাবেই কিন্তু সার্জিস আলম তার নিজ এলাকায় গিয়েছেন, সেখানে আমরা ব্যান্ড পার্টি দেখেছি বা জনগণের মধ্যে তাকে যে এনসিপির নেতা হিসাবে অভ্যর্থনা জানাচ্ছেন এই ধরনের ব্যানারও কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে আমাদের চোখে পড়েছে বা আমরা সেই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি। মূলত এই যেই বিতর্কগুলো উঠছে সেটির মূল বিষয়টি হচ্ছে এই গণ অভ্যুত্থানে কিন্তু এই ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিলেন বা গণ অভ্যুত্থানের নেতা হিসাবে তারাই ফ্রন্ট লাইনে ছিলেন। অর্থাৎ তারা যখন গণ অভ্যুত্থানের পরে এই যে দীর্ঘ 15.5 বছর পর বা শেখ হাসিনার স্বৈর শাসন থেকে জাতিকে যখন তারা মুক্তি দেয় এবং তারা যখন বলছেন যে একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা জনমানুষে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা থেকে তারা একটি রাজনৈতিক দলও গঠন করেছেন এবং এই দল গঠনের পূর্ব মুহূর্তে তারা বারবার বলছিলেন যে তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করবেন এবং এই স্বাধীনতার পর 71 পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা সেটি আসলে বাস্তবায়ন হয়নি। সাম্য, মানবিক মর্যাদার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা একটি নতুন দেশ ও সমাজ বিনির্মাণে কাজ করবেন। সেই নতুন বন্দোবস্তের কথা যখন তারা বলছিলেন বারবার, এমন সময় এই দলের একজন শীর্ষ নেতার এই ধরনের গাড়িবহর, অর্থাৎ পুরনো রাজনৈতিক ধাঁচের যেই
ধারাগুলো আমরা দেখছি বা যেই বিষয়গুলো আলোচনা হচ্ছে সেটি যখন তিনি নিজেই সেটির চর্চা করলেন, সেটি নিয়েই মূলত আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার দলের ভিতরেও প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই ছিল মূলত বা আজ আমাদের যে নিউজরুম লাইভের তার সামগ্রিক বিষয়বস্তু।